এই তো এখানে ভাত রান্না করব, যার জন্য চালগুলো সুন্দর করে একদম ধুয়ে নিচ্ছিলাম। কারণ চালগুলো যদি একটু ভালো করে পরিষ্কার ধোয়া যায়, দেখা যায় ভাতটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয় আর খেতেও অনেকটা ভালো লাগে। তো যাই হোক, চাল এমনিতেই আমার মনে হয় প্রত্যেক মানুষই একদম মানে সুন্দর করে ধুয়ে নেয়, কারণ চাল যত ভালো করে ধোয়া যায় ততই কিন্তু বেশি দেখা যায় যে মানে ঘোলা ঘোলা জল বের হয়। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই তো দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো দুপুরে রান্না করব, তো সেই জন্য চালটা ধুয়ে ভাত রান্না করব, রাইস কুকারে দিয়ে দেবো। তো আজকে রান্নাবান্না মানে ওর বাবার পছন্দ মতো, আমার স্বামীর পছন্দ মতো রান্না। সে গতকালকে বড় বড় চলা পুঁটি নিয়ে আসছে, সেই মাছগুলো কালকে একদম মানে মোটামুটি বানিয়ে রাখা হয়েছিল। তো আজকে রান্না করব বলতে ওর বাবাই বলছে যে পুঁটি মাছ দিয়ে সর্ষে বাটা খাবে। আসলে ওর পুঁটি মাছ মানে খুব পছন্দ, পুঁটি মাছ দেখলে নাকি ওর ভালো লাগে না, নিয়ে আসতেই হবে। তো আমাকে ফোন করছে যে পুঁটি মাছ পাইছি, আমি অবশ্য না করেছি, কারণ পুঁটি মাছ আমার মোটেই ভালো লাগে না। এই কারণে যত বড়ই পুঁটি মাছ হোক না কেন, ওর ভিতরে কিন্তু প্রচুর কাঁটা থাকে, মানে খেতে লাগলে দেখা যায় যে শুধু বাঁচতে হয়, অর্ধেকটা সময় মাছ বাঁচতেই চলে যায় খাওয়ার সময়। তো যাই হোক, আমি পুঁটিগুলো মানে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম যে মাছগুলো যেগুলো বড় সাইজের সেগুলি রান্না করব, যেহেতু সর্ষে দিয়ে রান্না করব। তো মাছগুলো সুন্দর করে একদম বেছে বড় সাইজগুলো নিয়ে নিলাম আর ছোটো সাইজগুলো আবার রেখে দিলাম। আর যেহেতু স্বামী খেতে চেয়েছে, সেটা মানে করে দেবো না তাই কখনো হয়। আসলে মানুষ খায় ইলিশ মাছের সর্ষে বাটা, আর দেখো আমরা খাচ্ছি পুঁটি মাছের সর্ষে বাটা। তো এদিকে 2-4টা কাপড় চোপড় বের হয়েছিল সকালবেলা, সেগুলো ধুয়ে তো পরিষ্কার করে বাসার মধ্যে একদম মেলে দিয়েছি, ছাদে আর যাইনি, কারণ অল্প কাপড় চোপড় নিয়ে ছাদে যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন আবার সব কিছু মানে গুছিয়ে নিয়েছি। এই তো সরিষা বেটে নিয়েছি, সরিষা দিয়ে পুঁটি মাছ রান্না করব। আর এখানে আদা জিরা বেটে নিয়েছি, এখানে শুকনো মরিচ তেজপাতা, আর পেঁপে ভাজি করব। পেঁপে নিয়ে আসছে অনেকগুলো, নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে পেঁয়াজ রসুন দিয়ে পেঁপে ভাজি করলে কিন্তু খেতে খুব মজা লাগে। জানি না তোমরা কে কীভাবে খাও পেঁপে, কিন্তু পেঁপে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রায় সব ধরনের খাবারই খাই। তো পেঁপে ভর্তাও খাই, ভাজি তরকারি, মানে যা যা আর কি খাওয়া যায়। তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। আসলে সব কিছু গুছিয়ে নিলে হয় কি যে রান্নাবান্নার সময় বেশি দৌড়াদৌড়ি করতে হয় না, একদম বসে সব রান্নাগুলো কমপ্লিট করা যায়। তো এদিকে আমি জালটাও ধরে নিয়েছি, আর মাছগুলো অনেক সুন্দর করে একদম হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। তো মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। তো মেয়ে বলছে যে পুঁটি মাছ খাবে না, ও তো আসলেও খায় না, আমি নিজেই ভালো করে খেতে পারি না, আর ও তো ছোটো মানুষ। তা যাই হোক, আমি তো তাও মানে বেছে বুঝে খেয়াই আর কি। আসলে কাঁটাটার বেশি ভয় করে, যদি পুঁটি মাছের কাঁটা একবার গলায় মানে বিঁধে তাহলে কিন্তু অনেকটাই কষ্ট। তো যাই হোক, মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম, একটা মাছও ভাঙেনি, যদিও এখন নতুন জলের মাছ আনতে আনতে কিন্তু নরম হয়ে যায়। তো যাই হোক, মাছগুলো ভালো ছিল, খুব টাটকা ছিল, সহজে আর নরম হয়নি। তো অনেক সুন্দর করে মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। আর পুঁটি মাছ দেখলে আমার আরও একটু বেশি খারাপ লাগে, কারণ আমার শ্বশুরমশাই পুঁটি মাছ খুব পছন্দ করতেন। যত রাতই হোক বা যত বেলায় হোক, যদি পুঁটি মাছ উনি হাতের কাছে পেতেন তাহলে অবশ্যই নিয়ে এসে বলতো যে পুঁটি মাছটা ভাজি করে দাও। উনি বিশেষ করে মানে পুঁটি মাছ ভাজি খেতে বেশি পছন্দ করতো, একদম মচমচে করে, যত বড় পুঁটি মাছ হোক না কেন। তো যাই হোক, আমিও দিতাম, সেটাই আমার বেশি খারাপ লাগছে পুঁটি মাছ দেখে। তো যাই হোক, এদিকে আমি মাছের মানে পাতুরিটা করব, পুঁটি মাছের পাতুরি। তো প্রথমে কিন্তু আমি কড়াইয়ে জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো মরিচ, জিরা বলতে জিরা দেইনি, মেথি দিয়েছি, যেহেতু সরিষা দিয়ে রান্না করব। তারপর একটুখানি রসুন থেতো করে দিয়েছি। রসুনের সেন্টটা কিন্তু অনেক সুন্দর, এই যদি এরকম করে সরিষা বাটা করা যায় তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এর মধ্যে আদা জিরা বাটা দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু সরিষা দিয়েছি। আর সরিষা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে মাছ দিলাম, তারপরে দিয়ে দিলাম হালকা একটুখানি জল, যাতে করে একদম মাছের মধ্যে একদম মশলাটা ভালো করে ঢুকে যায়, আর মাছটাও যাতে একটু নরম হয়, যেহেতু একটু কড়া করে ভেজেছি। তো অনেক সুন্দর এই সরিষা বাটা। তো নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে করে একটু মিষ্টি মিষ্টি হয়। তো এখন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো, কারণ সরিষা বাটার মধ্যে কাঁচামরিচ না দিলে তো খেতে একদমই ভালো লাগবে না, আর কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আছে। তো যাই হোক, আর একটুখানি চাল দিয়ে নামিয়ে নিয়েছি, আর অসম্ভব মজা হয়েছিল। আসলে কিছু কিছু মাছ দেখে কিন্তু মনে হয় না যে এতটা মজা হবে, আসলে রান্না করে খাওয়ার পর মানে বোঝা যায় যে কতটা মজা হয়েছে। তো যাই হোক, মাছের কালারটা এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল।
তো এদিকে ঝোল মানে পাতুরিটা নামিয়ে নিয়ে এখন কিন্তু হচ্ছে পেঁপেটা ভাজি করব। তো কালো জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু তেলে ভেজে নিয়ে তারপরে হচ্ছে তো পেঁপেটা দিয়ে দিলাম একদম হলুদ লবণ সহ। তো আজকে কিন্তু আমি সরিষা তেল রান্না করিনি, কারণ সরিষার তেলটা ফুরিয়ে গেছে। তো ঘরে সয়াবিন তেল ছিল, সেটা দিয়ে রান্না করেছি। তো এই তো একটুখানি হালকা জল দিয়ে দিলাম যাতে করে একদম সুসিদ্ধ হয়, কারণ আমার কাছে মনে হয় সবজি সুসিদ্ধ না হলে খেতে মোটেই ভালো লাগে না। তো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে, আর এত সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম। আসলে বোঝা যাচ্ছিল না যে এতটাই মজা হবে। আসলে পেঁয়াজ রসুন দিয়ে আমি কখনো পেঁপে ভাজিটা খাইনি, এমনিতেই খেয়েছি। তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলাম। আর এদিকে ফ্রিজে একটু ঝোল ছিল আর হচ্ছে ডাল ছিল, সেগুলো বের করে নিয়েছি যাতে করে আজকে খেয়ে একদম ফ্রিজটা মানে আগলা হয়ে যাবে। কারণ আমার কাছে মনে হয় যে ফ্রিজে 2-1 দিনের বেশি ঝোল তরকারি থাকলে সেটা স্বাদ নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি বেশি রাখি না, হয়তো 1 দিন কি 2 দিন, এর বেশি ফ্রিজে আমার ঝোল তরকারি রাখতে ইচ্ছে করে না। আর ফ্রিজের ঝোল তরকারি সবসময় আমি একটু গরম করেই নিই, কারণ কেমন জানি আমার কাছে গরম না করে খেলে মোটেই ভালো লাগে না। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে, আর এত মজা হয়েছিল পেঁপে ভাজিটা। তো যাই হোক, পেঁপে ভাজি করার পর এতে তরকারিটা গরম করে নিলাম, আর এখন ডালটাও গরম করে নিলাম। ডালটা হচ্ছে গতকালকে রান্না করেছিলাম, আর তরকারিটা হচ্ছে গত পরশুর। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পর যেটা আমার নিত্যদিনের কাজ, এই তো কড়াইটা পরিষ্কার করা। কারণ পরিষ্কার কড়াই রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো আমি অনেক সুন্দর করে তো কালিটা ছাড়িয়ে অনেক সুন্দর করে একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমি যত কাজ এই কলতলায় করি, মানে কলের পাড়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে মানে ফাঁকা জায়গা, ইচ্ছা মতো যত জল খরচ করা যায়। তো যাই হোক, সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে গুছিয়ে রাখলাম আর কি। তো এদিকে দুপুরবেলা খাবার দাবার কমপ্লিট, এখন হচ্ছে বিকেল 5:30টার মতো বাজে। তো এইটা হচ্ছে পেঁয়াজ, আমি জানি না তোমরা কে কী নামে ডাকো কিনা। তো যাই হোক, এটা আমাদের এখানে বেশ পাওয়া যায়, আর খেতে অনেকটাই মজা, মচমচে। এটা হচ্ছে ময়দা দিয়ে বানায়। তো যাই হোক, খাবার দাবার পর আমি এবার কিন্তু গ্যাসে একটু দুধও বসে দিয়েছি। তো এখন কিন্তু একদম প্রায় সন্ধ্যা লেগেই গেছে, 6:30টার মতো বাজে। তো একটু অন্ধকার অন্ধকার আর মেঘলা মেঘলা হয়েছে, আর অনেক সুন্দর বাতাস উঠেছে, এত সুন্দর বাতাস উঠেছে, একদম মানে গাটা শীতল হয়ে গেছে। আজ যতই সারাদিন পাখার বাতাস খাই না কেন, ফ্যানের বাতাস, কিন্তু গা কিন্তু তেমনটা শীতল হয় না, একটা গরম গরম ভাব থেকেই যায়। কিন্তু প্রকৃতির এই বাতাসটা যখনই মানে গায়ে লাগে, মনে হচ্ছে যে এসিও ফেল, এত সুন্দর ঠান্ডা আবহাওয়া। আসলে সব কিছু হচ্ছে উপরওয়ালার দান, উপরওয়ালার সাথে কি কখনো মানুষ পারে তা কখনো হয়। তো যাই হোক, এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, এখনও বলক ওঠেনি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।